গত এক মাস আগে ক্ষেপণাস্ত্রের হামলায় বাহরাইনে নিহত হয়েছেন সন্দ্বীপের প্রবাসী এস.এম. তারেক। তার মরদেহ গত পরশুদিন রাতে বাংলাদেশে এসে পৌঁছায়। পরবর্তীতে ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসায় তার লাশ আনা হয়। গতকাল 11:30টার দিকে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে অংশগ্রহণ করেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। মসজিদের পাশের কবরস্থানে জানাজার শেষে তাকে দাফন করা হয়। এস.এম. তারেকের গ্রামের বাড়ি সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে জানা যায়। 2009 সালে বাহরাইনে যান তিনি। দীর্ঘ 27 বছর প্রবাসী জীবন কাটিয়ে লাশ হয়ে ফিরতে হয় পরিবারের কাছে এস.এম. তারেক। প্রাথমিকভাবে লাশ দাফন ও পরিবারের খরচ হিসেবে 85,000 টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও 10 লাখ দেবেন সরকার। সংসদ সদস্য সাইদ আল নোমানের পক্ষ থেকে পরিবারকে আরও 50,000 টাকা সহায়তা করেন এবং এস.এম. তারেকের একমাত্র কন্যার পড়ালেখার দায়িত্ব নেন সংসদ সদস্য সাইদ আল নোমান। স্ত্রী যুগের পর যুগ অপেক্ষা করে, প্রবাসে কষ্ট করে যে স্বামী একটি পরিবারকে সকল কিছু প্রোভাইড করে, সেই মানুষটি এবছর বা খুব তাড়াতাড়ি ফেরত আসবে এবং এসে একসাথে সংসার জীবন করবে। এই ছিল এস.এম. তারেক মহসিনের স্ত্রীর চাওয়া। আমি কথা বলে জেনেছি যে তিনি এই সময়টাতেই অপেক্ষা করছিলেন যে তারেক সাহেব রিটায়ার করে, মহসিন রিটায়ার করে চলে আসবেন। বাচ্চা ফার্স্ট ইয়ারে পড়ে কলেজে, সে বাবাকে রান্না করে খাওয়াতে চায়, বাবার সাথে সময় কাটাতে চায়। দেখা হয়েছে সেই 2 বছরের উপরে। আর কি দুর্ভাগ্য যে একটি শ্র্যাপনেল পরে আমাদের এই এস.এম. তারেক মহসিন চলে গেলেন। তার পরিবার এই দুঃখে নিপতিত হলো। আমরা মাননীয় প্রধানমন্ত্রী একজন মানবিক নেতা, তিনি মানবিক রাষ্ট্র তৈরি করতে চান এবং তার মানবিকতার কারণে এই পরিবারের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই সরকার, আমাদের সরকার পাশে দাঁড়িয়েছে। আমি চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে এবং আমার প্রধানমন্ত্রী, আমার নেতার পক্ষে আমি এই পরিবারের পাশে ছিলাম, আছি, থাকব। ওর পড়াশোনাটা যেন খুব সুন্দর করে হয় এবং আমি এলাকাবাসীকেও বলেছি যে তারা যেন পাশে থাকেন। আর দ্বিতীয়ত ধন্যবাদ জানাই যে আমাদের প্রধানমন্ত্রীর কারণে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়ের কারণে খুব তাড়াতাড়ি আমরা তাকে, যত তাড়াতাড়ি সম্ভব ছিল, আমরা বাহরাইন থেকে সৌদি আরব হয়ে আমাদের মৃতদেহ, তারেকের মৃতদেহ আনতে পেরেছি। আমার বেশি কিছু বলার নেই। এই জগতে আমরা আসবো আর যাব, এটা নিয়ম। নতুন শিশু ভূমিষ্ঠ হবে আর আমাদের কেউ চলে যাবে, কিন্তু এভাবে যাওয়াটা আমরা মেনে নেওয়া খুব কঠিন, বিশেষ করে পরিবারের। তাই শুধু দোয়াই করতে পারি আর পাশে থাকার প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা করতে পারি। আমার 10 আসনের এই এলাকায় মহসিন তারেকের সন্তান এবং পরিবার বসবাস করে। আমি একজন এই নাগরিক হয়ে চট্টগ্রামের এবং আমার চট্টগ্রাম 10 আসনের এমপি হয়ে আমি তাদের পাশে ছিলাম, আছি, থাকব।